আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। আর আজকের ব্রেকফাস্টে থাকছে পাউরুটি আর ডিম দিয়ে তৈরি খুবই মজাদার একটি রেসিপি। আপনারা এই রেসিপিটা খুবই ঝটপটে এবং খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন। হাতের কাছে থাকা অল্প উপকরণেই এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রায় 8 পিসের মতো পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটির এই পাশগুলোকে আমি এভাবে একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। এখন পাউরুটিগুলো প্রায় 4 কোনা হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে, লবণ পরিমাণ মতো। তারপর এই তেলের মধ্যে এই হলুদের গুঁড়ার লবণগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোল গোল করে কাটা আলুর স্লাইস। এখন আমি এই আলুগুলোকে এই তেলের মধ্যে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই আলুগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় আলুগুলো প্রায় 95% মতো কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/4 কাপ। এই সময় আলুর সাথে পেঁয়াজগুলোকেও ফ্রাই করে নেব। আমি এই আলুর সাথে পেঁয়াজগুলোকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজের যে কাঁচা গন্ধটা রয়েছে তা একেবারে চলে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই সময় পেঁয়াজের মধ্যে যে কাঁচা গন্ধটা রয়েছে তা একেবারেই চলে গিয়েছে। এখন আমি এই আলু আর পেঁয়াজগুলোকে একটা পিনিচের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর চুলাটা অফ করে দিচ্ছি। গরম ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। এভাবে 4 কোনা সিস্টেম করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তারপর পাউরুটির উপর দিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই করা আলু। আমি এই আলুগুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ফ্রাই করা পেঁয়াজগুলো। এভাবে উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর গোল স্লাইস। আমি তিনটা করে 6টা টমেটোর স্লাইস দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এভাবে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিতে হবে টমেটো কুচি। চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আর আমি যেহেতু এটাতে ডিম ব্যবহার করব তাই টমেটোর স্লাইসগুলোকে এখন তুলে নিচ্ছি। ডিম দেওয়ার পর টমেটোর স্লাইসগুলোকে দিতে হবে। টমেটোর স্লাইসগুলোকে তুলে নিয়ে এর মধ্যে একটু টমেটো কুচি চারিদিক থেকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিমের সাদা অংশটা এইভাবে চারিদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কুসুমটাকে এভাবে আস্তে করে এক জায়গায় ঢেলে দিচ্ছি। এভাবে আমি প্রায় 2টি ডিম এই পাউরুটির উপর দিয়ে দিয়েছি। তারপর টমেটোর গোল স্লাইসগুলোকে এর সাইডগুলো থেকে এভাবে দিয়ে দিচ্ছি। সবশেষে আমি এর উপর দিয়ে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা ছিটানো হয়ে গেলে পাউরুটির সাইড দিয়ে ডিমের সাদা অংশ একটু ফ্রাই প্যানের মধ্যে পড়ে গিয়েছে। সেই সাদা অংশটা তুলে আমি পাউরুটির উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর ফ্রাই প্যানের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম লোয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কুক করে নিব। ফিরে এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। এ সময় দেখুন ডিমের যে সাদা অংশটা রয়েছে তা অনেকটা সাদা হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু এই নাস্তাটা একেবারেই রেডি। এখন আমি এই নাস্তাটা ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। এখন আমি এই ব্রেকফাস্টটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এভাবে পিস পিস করে কেটে আপনারা এই ব্রেকফাস্টটা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন। আর এই ব্রেকফাস্টটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও কিন্তু তেমনই মজা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।